মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 17 বছরের বয়সের মধ্যে ওই বাগদাদ থেকে আরব রাষ্ট্র থেকে বিশাল একটা মুসলিম সেনাবাহিনী নিয়ে এসে যাচ্ছেন এবং তিনি হলেন তার চিফ কমান্ডার, প্রধান সেনাপতি। আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে কাসিম একদল জানবাজ বীর মুজাহিদ সিপা সালার, এদেরকে নিয়ে রাজা দাহিরের কারাগার থেকে ওই বোনকে নিরাপদে মুক্ত করে ছাড়িয়ে নেওয়ার জন্য অভিযান পরিচালনার জন্য রওনা দিয়েছেন। কত মরুভূমি, কত পাহাড়, কত পর্বত, কত নদী নালা পাড়ি দিয়ে যখন ওই রাজা দাহিরের কারাগারের কাছে আসবে, রাষ্ট্রের মধ্যে ঢুকবে, খেয়াল করেন সমুদ্র বা নদীর তীরে নৌকাগুলোকে বেঁধেছেন যেন পরবর্তীতে আবার ওই নৌযানে করে আবার গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। হঠাৎ তার দিলের মধ্যে কি আসলো জানা গেল না। ওই নৌযানগুলোর মধ্যে তিনি আগুন ধরিয়ে ওগুলোকে জ্বালিয়ে ভস্ম ছাই করে দিলেন। খেয়াল করে মানুষের তখন মনে মনে প্রশ্ন, নিজেদের জাহাজগুলো নিজেরা কেন জ্বালিয়ে দেওয়া হলো? বলে তিনি এই নিয়াতেই জ্বালিয়ে দিয়েছেন, যদি আমরা এই জাহাজগুলো রাখি, আমরা যেই নিয়াতে এসেছি নিয়াতের মধ্যে গড়বড়ি থাকবে, যে অল্প অল্প যুদ্ধ করব, যদি ঠকা ঠকা ভাব হয় তো জাহাজ দিয়ে পালায় আবার ইরাকে চলে যাব। আর যখন আমরা জাহাজগুলো জ্বালিয়ে দিলাম তখন দিলের নিয়তটা পুখতা হয়ে যাবে, পাকা হয়ে যাবে, হয়তো তাদের ইজ্জতের হেফাজত করে আমরা নিরাপদে তাদেরকে নিয়ে যাব, আর এই সিন্ধুর মধ্যে, এই হিন্দুস্তানের মধ্যে কালিমার পতাকা উড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। যদি এটা সম্ভব না হয়, যদি সক্ষমতা আমাদের না আসে, সম্ভব যদি না হয়, আমরা অন্তত শাহাদাতের রমিয়সুদা পান করব। পিছনে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, ভীরুতার কাপুরুষতা দেখানোর কোনো সুযোগ নেই। আল্লাহু আকবার বলি। বীর বিক্রমে তারা যুদ্ধ করেছেন, ইতিহাস বলে। ওই নাহিদ সহ যুবতী যারা, তাদেরকে রাজা দাহিরের কারাগার থেকে তারা মুক্ত করে নিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। এবং হিন্দুস্তানের আকাশে ইসলামের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা উড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলি। এবার তাদের সাথে নিজেদের বাস্তবতা মিলান। ইরাক থেকে, বাগদাদ থেকে যদি হিন্দুস্তানের মধ্যে তারা আসতে পারে এক নারীকে বাঁচানোর জন্য, তার আর্তনাদ শুনে, ছোট্ট একটা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোন মুসলিম নারীর ইজ্জতের পরে হামলা হবে, ওই হামলা শুধু তার উপরে হবে এইটা না রে মুসলমান, মনে করতে হবে আমার আপন যুবতী মেয়ে, আমার বিবির উপরে, আমার আপনজনের পরে হচ্ছে। কথা বলেন ঠিক না? ঠিক না? যে ব্যক্তি পাক্কা মুসলমান, আমল যার ভালো, আখলাক যার ভালো, মুআমালা যার সুন্দর, মুআমারা যার সুন্দর, উলামায়ে কেরামের সাথে যার সম্পর্ক আছে, আল্লাহর হুকুম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে যারা প্রবেশ করে তারা কখনোই বাজে কথা বলে না। যারা মুখবোলা মুসলমান, সারাদিন চায়ের দোকানে থাকে, বদমাইদের মজলিসের মধ্যে থাকে, লুটতরাজকারী যারা তাদের মজলিসের মধ্যে থাকে, আল্লাহ ভোলা যারা না, আল্লাহওয়ালা যারা না, আল্লাহ ভোলা যারা, তাদের সাথে যারা বন্ধুত্ব করে, শয়তানের দোসরদের সাথে, শয়তানের সাঙ্গপাঙ্গর সাথে উঠা বসা যারা করে, ওই নামকাস্তের মুসলমানই উলামায়ে কেরামের বিরুদ্ধে বিষোদাগার করে। কথা বলেন ঠিক না? ঠিক না? মুসলমান, আমার দেশের মধ্যে আমার মা বোনের ইজ্জত নিয়ে একজন সিনেমিনি খেলবে আর আমি চুপ করে বসে থাকবো, আমি কেমন মুসলমান? আজকে গাজীপুরে একজন নারীকে ধর্ষণ করা হচ্ছে, আগামীতে তো বাঁশবাড়িও হইতে পারে, টঙ্গিপাড়া হইতে পারে, পাকুড়তিয়া হইতে পারে, ঝনঝনিয়া হইতে পারে, পেনাখালী হইতে পারে, মিঠারগুলো হইতে পারে না? পারে না? আরে বলেন পারে না? পারে না? যদি একটা ঘটনা ঘটার পরে পুরা বাংলাদেশের মুসলমান ইমানি শক্তিতে যদি জ্বলে ওঠে, ইমানের শক্তিতে যদি তারা ময়দানে নামে, যা আমরা এর কঠোর বিচার চাই, দুষ্কৃতকারী যারা, অপরাধী যারা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এক আন্দোলনে লক্ষ লক্ষ কোটি কোটি মা ও বোনের ইজ্জতের হেফাজতের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে। উলামায়ে কেরাম ডাক দিলে আর বাড়ি বসে থাকা যাবে না। পাশাপাশি আরো কাজ আছে, একটু পরে আমি বলবো। আমি যেটা বলছিলাম, ইসলামে যারা পূর্ণ মাত্রায় ঢুকে না তারা কারা? বেশিরভাগ ওই লোকগুলো যাদের সাথে না মসজিদের সম্পর্ক, না মাদ্রাসার সম্পর্ক, না আলেমের সম্পর্ক, না কোনো পীর শায়েকের সম্পর্ক, না তাবলীগের সম্পর্ক, এই মানুষগুলোই কিন্তু ইসলাম থেকে দূরে দূরে থাকে। কষ্ট নিলেন?
একটু মহাব্বতের সাথে ফিকির করেন তো। এখন আপনার বয়স কত একটু ভাবেন তো। আমার বয়স 43, আমি ভাবা শুরু করলাম আমি যার কয়টা বছর বাঁচবো আমি নিজেও তো জানি না। আপনি কি আপনারটা জানেন? বলেন না, এটুক জানেন না কেউ। কবে মরবেন কেউ জানেন না। সত্যি কথা তো, এ মন থেকে বলছেন তো? সবাই সবাই কে কখন মরবেন কেউ জানেন না। তার মানে কি বললেন তো? এর মানে হলো এই, এখনো আমার মৌত হয়ে যেতে পারে। নাকি ভুল? এখন মৌত হইতে পারে না? পারে না? বলে পারে। যদি তাই হয়, এখন মাথাটা নিচু করে নিজের দিলের কাছে জিজ্ঞাসা করেন, মন তুমি এখন তো আখিরাতের প্রতীক হয়ে যাবে। আল্লাহ যে তোমারে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণ মাত্রায় প্রবেশ করো। নিজের মনকে এবার প্রশ্ন করেন তো, আল্লাহ যে বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণ মাত্রায় প্রবেশ করো, তুমি কি প্রবেশ করতে পেরেছো? অধিকাংশর মনের জবাব হবে না, এখনো আমি 100 ভাগ মুসলমান হতে পারি নাই। কেউ হয়তো 8 ভাগ, কেউ হয়তো 10 ভাগ, কেউ হয়তো 20 ভাগ, কেউ হয়তো 30 ভাগ, 50 ভাগও ইসলাম মানার মতো মুসলমানের সংখ্যা বড় কম। আপনারা হয়তো আমাকে বলবেন, আপনার কাছে কি কোনো থার্মোমিটার আছে যা দিয়ে এটা মাপা যায়? বলে আমার কাছে ওই থার্মোমিটার নাই, কথা যেমন ঠিক নয়, আবার আছে যে তাও ঠিক নয়, তবে একটা স্কেল আছে। কি আছে? আমাদের মধ্যে ইসলামের মানামানি আছে কিনা তার একটা স্কেল আছে না নাই? তার প্রথম স্কেল হলো 5 ওয়াক্ত নামাজ। কি আমরা মুসলমান কি মুসলমান না, এর মাপার একটা স্কেলের নাম কি বলেন? নামাজ, সালাত। 5 ওয়াক্ত মসজিদে যারা নামাজে যায় তারা কালিমার পরের সবচেয়ে বড় আমল নিয়মিত করতে থাকে, এটাও তার মুসলমান হওয়ার একটা বড় সাক্ষী। কথা বলেন না? মুসলমান হওয়ার বড় একটা আলামত। হ্যাঁ, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, আরো অনেক কাজ। তবে বাজান, যত কাজ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে তার ব্যাপারে রাসূল বলেছেন সে মুসলমান, তোমরা সাক্ষী দাও। তাহলে যে নামাজি না তার ব্যাপারে মুসলমান হওয়ার সাক্ষী দেওয়া যায় না। কথা কন, কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? রবের পক্ষ থেকে আজান হয়ে গেল, তুই মসজিদে যাও না, আর আমি তোমারে বলবো তুই পাক্কা মুসলমান, এরকম বাগের হাটের সাক্ষী দেওয়া জায়েজ নেই, এরকম পিরোজপুরের কোর্টের সাক্ষী দেওয়া জায়েজ নেই, এরকম গোপালগঞ্জের সাক্ষী দেওয়া শরিয়াতে জায়েজ নাই। নবীজি বলেন যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে তুমি সাক্ষী দিতে পারো সে একজন মুসলমান। তাহলে এর দ্বারা বোঝা গেল যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না তার ব্যাপারে পরিপূর্ণ মুসলমান কেন, মুসলমান হওয়ারও সাক্ষী দেওয়া যায় না। এবার প্রত্যেকের মসজিদের হালাত সবার জানা আছে। কোন মসজিদে কোন ওয়াক্তে কয়জন মুসল্লি হয় এগুলো মুসলমান আপনারা জানেন কি জানেন না? জানেন কারা বলেন তো? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারাই জানেন, আর বাকিরা জানেলো শুইনে শুইনে জানেন। আর যারা 5 ওয়াক্ত পড়েন তারা দেইখা দেইখা জানেন, ঠিক কিনা? সবচেয়ে ভালো জানে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না। ভুল বলছি নাকি? বাজার মসজিদের ইমাম খতিব হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান আমার শাগরেদ, এটার মুহতামিম, সে জানে তার মসজিদের মধ্যে ফজরে কয়জন আসে, জোহরে কয়জন, আসরে, মাগরিবে, ইশায় কয়জন, কে 3 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কে 5 ওয়াক্ত, সে ভালো করে জানে। আবার মুরব্বী মুয়াজ্জিন যিনি তিনিও ভালো করে জানেন কে আমার আজানের আওয়াজ শোনার পরে মসজিদে আসে কে আসে না সে ভালো করে জানে। কথা কোন ঠিক না? ঠিক না? এইগুলো আমাদের কাছে রিপোর্ট আসার পরে যেটা আমরা বুঝি, এখনো বাংলাদেশের মধ্যে 100 ভাগ পুরুষ 5 ওয়াক্ত নামাজি হয় নাই, মসজিদমুখী হয় নাই। এখনো 5 ওয়াক্ত নামাজির সংখ্যা 5 থেকে 10%-এর বেশি না। 90 ভাগ অথবা তার থেকে একটু কমও বেশি অধিকাংশ মুসলমান হলো বেনামাজি। ও মুসলমান, এইরকম অবস্থা যদি হয়, আর এমন অবস্থায় যদি আপনার আমার মৃত্যুর সময় হয়ে যায়, তাহলে আমি কি আল্লাহর হুকুম মানতে পারলাম? বলে না। আল্লাহ তো বলবে, গোলাম আমি তো শুধু লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে বলেছিলাম না? আমি তো তোমারে বলেছিলাম উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তুমি তো প্রবেশ করো নাই। কথা বলেন। তাহলে শুধু কালিমা পড়লে হবে না, নামাজও পড়তে হবে। নামাজ পড়া লাগবে না লাগবে না? কবে থেকে পড়া লাগবে? আর 5 বছর পরে না? যাদের দাড়ি কাঁচা এখনো তাদের নামাজের সময় হয় নাই, তাই তো? দাড়ি যখন পাক ধরবে তখনই নামাজ, তাই না? যতদিন চোখের পাওয়ার ততদিন নামাজ না, যতদিন মাথার ব্রেন ঠিক আছে ততদিন নামাজ না। কথা কি তাই না? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানকে নামাজের হুকুম দাও। খেয়াল করেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম দাও যখন তাদের বয়স হলো মাত্র 7 বছর। জোরে বলেন, কয় বছর? তাহলে 7 বছর বয়স যখন হবে প্রত্যেক মুসলমান তখন থেকে নামাজ পড়া ধরবে। 7 না 70 হয়ে গেছে এখনো বুইড়া নামাজ পড়ে না, এরকম মুরব্বী আমাদের দেশে 2-5 জন আছে না নাই? চা খাওয়া কিন্তু তার বাদ নাই। কথা কয় না? পত্রিকা পড়া তার বাদ নাই। পৃথিবী উল্টে যাবে কিন্তু ফেসবুক দেখা বাদ দিবে না। নাটক আর খবর চাচা মিস দেয় না। নামাজের কথা কইলে কাকা মনে টনে না থাকে, মাজায় বল না কাকা, ঠিক মতো সহে দেই না। এগুলো বলে হুজুরকে হয়তো একটু আপনি ধোঁকা দিতে পারেন, প্রতারণা করতে পারেন। আখেরাতে কি আল্লাহর সামনে এটা বলে পার পাওয়ার কোনো রাস্তা আছে মুরব্বী? আছে বাজান? তো এগুলো ধোঁকা হচ্ছে না? কারে ধোঁকা দিচ্ছি? আল্লাহরে না, হুজুরদের না, মুসলমানকে? আরে না, ধোঁকা দিছি কাকে? নিজেকে। নিজেকে। কারণ আমি যে নামাজ পড়ছি না, পাপী হচ্ছি আমি, আর এই পাপের বোঝা আমাকেই বহন করতে হবে, কেউ বয়ে দিবে না। তাহলে ইসলাম ঘরে পরিপূর্ণ মাত্রায় প্রবেশ করতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না? হবে না? প্রত্যেক বালেক পুরুষ মুসলমান নিয়াত করে ফেলি, 5 ওয়াক্ত নামাজ আমরা ইনশাআল্লাহ প্রতিদিন তাকবীরে উলার সাথে মসজিদে গিয়ে আদায় করব ইনশাআল্লাহ। আমার দিল বলে 5 ওয়াক্ত যদি মুসলমান মসজিদমুখী হয় ওদের ঈমান মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি আমলের জন্য তার দিল তৈয়ার হয়ে যাবে, ভালো মন্দ সে বুঝতে পারবে, ভালোটা করতে পারবে, মন্দটা ছাড়তে পারবে। তখন আর মুসলমানদের মধ্যে ঢুকে ইসকন ফিসকন কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক না? ওই রকম ভাবে যদি কোনো মা বোন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আউয়াল ওয়াক্তে যদি বাড়িতে নামাজ আদায় করে, হক্কানি উলামায়ে কেরাম থেকে বয়ান নসিহাত শোনে, মাঝে মাঝে শরীয়ত সম্বলিত দ্বীনি যেই তালিমের ব্যবস্থা হয় ওই তালিমে যদি তারা অংশগ্রহণ করতে পারে, স্বামী মসজিদ থেকে কি বয়ান শুনে আসলো ওই বয়ান যদি সারমর্ম স্ত্রী জানতে পারে, মেয়েরা জানতে পারে, প্রতিদিন ঘরের মধ্যে যদি রোজানা তালিম হয়, কথা কয়, প্রতিদিন ঘরের মধ্যে যদি রোজানা তালিম হয়, তাফসিরের কিতাব থেকে যদি 2-1 পৃষ্ঠা করে তাফসির পাঠ করা হয়, কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, অর্থ যদি করা হয়, ইনশাআল্লাহ এই মেয়েদেরকে, এই যুবতীদেরকে, এই নারীদেরকে কোনো ধোঁকাবাজ, কোনো প্রতারক, কোনো রকম অমুসলিম বেধর্মী ধোঁকা দিতে পারবে না, ঈমান হারা করতে পারবে না, চরিত্রহীনা করতে পারবে না। কথা বলেন ঠিক না? ঠিক না? তাহলে সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের নামাজ। জোরে বলেন কি? নামাজ আমাদের কি হাতিয়ার। কিসের থেকে? বলে সমস্ত পাপের থেকে বাঁচার থেকে নামাজের থেকে বড় হাতিয়ার আর নাই। কথাটা আমার না, কথাটা হলো আল্লাহর। জোরে বলেন কার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে নিশ্চয় নামাজ নামাজিকে সমস্ত গর্হিত অশ্লীল পাপের কাছ থেকে বাধা দেয়। কথা কয়। নামাজি যদি নামাজির মতো হয় সে কখনো হারাম জিনিস দেখতে পারবে না। নামাজি যদি নামাজির মতো হয় সে কখনো জবান দিয়ে গালিগালাজ করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, মিথ্যা সাক্ষী দিতে পারবে না। নামাজি যদি নামাজির মতো হয় সে কখনো সুদ খেতে পারবে না, সুদ দিতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। নামাজি যদি নামাজির মতো হয় দোস্ত কখনো সে নিজে বেপরদায় চলবে না, অধীনস্থ কোনো নারী কোনো সন্তানকে বেপরদায় চালাবে না। নামাজি যদি নামাজির মতো হয় সে কখনো পরের জমিনকে আল ঠেলে খাইতে পারবে না। নামাজি যদি নামাজির মতো হয় সে কখনো চুরি
চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি টপটেররি মাস্তানি করতে পারবে না। কিন্তু প্রশ্ন মোটা দাগে করবে না আমি না জানি, এজন্য জবাব দিয়ে দিব ঢাকার হুজুরের বয়ান দিয়া। বলে হুজুর কত মানুষ আমাদের দেশে আছে নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে বেপরদায়ও চলে, নামাজ পড়তে না পড়তে টুপি খুইলা টেলিভিশনের সেটের সামনে বৈশা টিভিও দেখে, আছে না নাই? এখন আপনারা কি বুঝালেন হুজুর নামাজে তো এই চাচারে এই ভাই সাহকে গুনাহ থেকে বাঁচাতে পারলো না, তার মানে কেমন যেন নামাজের মধ্যে পাওয়ার নাই, তাই না? কেমন যেন নামাজের মধ্যে দোষ আছে। জোরে কর নাউযু বিল্লাহ। আসলে কি তাই? বলে না, নামাজের পাওয়ার আগেও ছিল এখনো আছে সামনে থাকবে, তবে কথা হলো নামাজটা নামাজের মতো হতে হবে। কথা বললে লম্বা হয়ে যাবে, এতটুকু বুঝবেন শরীয়তের প্রত্যেকটা কাজের দুইটা দিক, এক হলো বডি মানে বাহ্যিক রূপ, আর এক হলো আভ্যন্তরীণ দিক। কথা কর, নামাজের বডি কি আরকান আহকাম, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ। কথা কর, এগুলো ঠিক মতো আদায় করা। কথা কর না, সুন্নাতগুলো ঠিক মতো আদায় করা, ওয়াজিবগুলো ঠিক মতো আদায় করা, এর দ্বারা হয় নামাজের বডি কি হয়, নামাজের বডি স্ট্রাকচার ধর হয়। এখনো নামাজের রূহ আসে নাই, নামাজ হইছে কিন্তু এখনো নামাজটা জীবন্ত হয় নাই, জীবিত হয় নাই। কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জানেন তো কোথায়? জান্নাতে। মাথা থেকে পা পর্যন্ত ওয়াল বডি আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে গড়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু তখন আদম আলাইহিস সালাম নড়াচড়া করতে পারে না, কারণ নড়াচড়া করার জন্য যা লাগবে সেটা আল্লাহ এখনো দেননি। তার নাম কি? রূহ। বলেন না, ওই বাতাস দিও না। তার নাম কি? রূহ। বলেন না, তার নাম কি? তো বডি আছে কিন্তু নড়াচড়া করতে পারে না, কারণ তার মধ্যে কি নাই? রূহ নাই। যেই রূহ দিছে এখন আদম আলাইহিস সালাম তাকায়, এখন আদম আলাইহিস সালাম হাত পা নাড়ে। কথা বলেন। এরপরে লম্বা কিচ্ছা। তো নামাজের দুই দিক, এক হলো বাহ্যিক দিক, তাকে বলে কি? সূরাত। বলেন, তাকে বলে কি? সূরাত, আকৃতি। আর এক হলো ভিতরগত দিক, এটা হলো তার রুহানি দিক, আধ্যাত্মিকতা। আরকান আহকাম 13 ফরজ যদি ঠিক মতো আদায় করি, ওয়াজিব যদি আদায় করি, সুন্নাতগুলো যদি আদায় করি, মাকরু থেকে যদি বাঁচি, তাহলে আমার নামাজের বডি পরিপূর্ণ হয়ে গেল, কোনো সন্দেহ নাই। কিন্তু এখন লাগবে নামাজের রূহ। রূহ কি? ওই যে হাদিস, লম্বা হাদিস, যে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন তাবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার উম্মতেরা, ইবাদত করো রব্বে কারীমের এমন ভাবে কেমন যেন তোমার এই দুই চোখ দিয়ে তুমি রব্বে কারীম আল্লাহকে স্বয়ং দেখতেছো। ওই পর্যায়ের হয় না, যদি না হয় অন্তত ইয়াকিন করো রব্বে কারীম তোমাকে দেখতেছে। কথা কয় না। এর নামই হলো খুশু খুদু। এর নাম কি? খুশু খুদু, একাগ্রতা। নামাজের মধ্যে ঢুকছি তো ঢুকছি, নামাজই নামাজ। কথা কয়। আর আমরা নামাজের মধ্যে ঢুইকো নামাজের বাইরে থাকি। আল্লাহু আকবার। প্রথম তাকবীরের নাম তাকবীরে তাহরিমা। কথা কন, জানা ওয়াজ করতেছি, অজানা ওয়াজ না। প্রথম তাকবীরের নাম কি? এই তাকবীরকে তাকবীরে তাহরিমা কেন বলে? বলে এই তাকবীরের মাধ্যমে যে নামাজ আদায় করতে যাচ্ছেন তিনি নামাজের বাহিরে যেই কাজগুলো তার জন্য বৈধ ছিল তার কিছু কাজ এখন অবৈধ সে ঘোষণা করলো। এই নামাজের বাহিরে আমি দুনিয়ার ফিকির করেছি, সেটা আমার জন্য বৈধ ছিল। এক জায়গায় বসে আমি চিন্তা করি যে আকাশের যে অবস্থা, তাতে কি সকালবেলায় ধান কটা নিয়ে মাঠে যাবো কি যাব না, তো সার কি কালকে বনবো না সকালে না বিকালে না দুপুরে, না থাক পরশু দিন যাবো। দিয়েই তো বললো দাওয়াতে, তা যাবো কি যাব না, দেই পকেটে টা আছে কিনা, মিষ্টি মনটা না নিয়ে গেলে নাতি ফুতি তো দাঁড়িয়ে চুল রাখবে না, যাবো কি যাব না। এই ধ্যান খেয়াল ফিকির সব করা যাবে কোথায়? নামাজের বাইরে। এটা তো জায়েজ আছে নাকি না জায়েজ নেই? কিন্তু নামাজে ঢুকার পরে কি নাতি বাড়ি যাওয়া যাবে? নামাজে ঢুকার পরে কি আর তাওই বাড়ি যাওয়া যাবে? নামাজে ঢুকার পরে কি আর খেতে সার ছিটাইতে যাওয়া যাবে? নামাজের মধ্যে ঢুকার পরে কি আর ধান টান কাটা যাবে? নৌকো ঢুকো পাওয়া যাবে?
হ্যাঁ, তা বুঝছেন তো নাকি? কিন্তু সত্য কথা, আমাদের দেশে খুব কম মুসল্লি আছে যে নামাজের শুরু এবং শেষ পুরাটাই আল্লাহর ধ্যানে থাকে, আর কারোর কথা মনে পড়ে না। এরকম নামাজির পরিমাণ খুবই কি কম। রাগন নেই তো, এই রোগ আমাদের আছে না? আরে আমারই তো আছে, আপনারে বলবো কি, আমারই তো শয়তানে ধরে। এমনও হয় মাঝে মাঝে যা জীবনেও মনে পড়ে না, 12 বছর 14 বছর আগের স্মৃতি খুট করে নামাজের মধ্যে মনে পড়ে গেছে। এই অসওয়াস শয়তান, শয়তানের অসওয়াসা। কথা কন, যে সে চেষ্টা করে হুজুর যেমনি নামাজে দাঁড়াইছে পুরাটা যদি এইভাবে পড়ে যায়, সালামটা ফিরায় দেয়, আল্লাহ তো ওরে ভরে দিবে না কি দিয়ে। আরে তো মাপ পেয়ে গেল রে, শয়তানে তো করে এলারে শুরু হয়ে যায়, গায়ের মধ্যে সিটফিট করে। কথা কন না? তখন শয়তানের বাহিনী থেকে হুজুরে ধর সিস্টেম করে হুজুরের মানে দোলের মধ্যে দৌড় মার, কুলবুল কর, টাকি মাছের ফোনার মধ্যে টুট করুক, এইরকম করে একটা ঢুকায় দেয়। কথা কন না? তখন আমাদের কাজ কি? যুদ্ধ করা শয়তানের সাথে, কি যুদ্ধ করা। শয়তান, আমি এখন নামাজের মধ্যে সব সেকেন্ডের মধ্যে শয়তানের গোষ্ঠী সহ সারকার হয়ে যাবে। কথা কন ঠিক না? ঠিক। আমি কি বলতেছি খেয়াল করছেন? আমাদের অনেক মুসল্লির নামাজের বডি হয়েছে কিন্তু রূহ হয় নাই। এজন্য শুধু নামাজ নামাজই থাকে। ওই নামাজ দেশে সুদ থেকে বাঁচতে পারে না, ওই নামাজ দেশে ঘুষ থেকে বাঁচতে পারে না। কথা কন না? আরো আসুন, এই যে নুরানির বাচ্চারা যারা আছে, এদের প্রত্যেককে যদি জিজ্ঞাসা করেন 40 থেকে 120টা হাদিস এদের অর্থ সহ মুখস্থ, আলহামদুলিল্লাহ বলেন, রাগ হবেন না তো? আপনার অনেক কলেজ পড়ুয়া ছেলে, অনেক কলেজ পড়ুয়া মেয়ে জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন জিপিএ পেয়েছে, প্লাস পেয়েছে। এমন অনেক মুসলমান যুবক যুবতী আছে যারা জীবনে একটা হাদিসও মুখস্থ করে নাই, বোম মারলো তার জবান থেকে একটা হাদিসের বাণী বের হবে না। অথচ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা 1 বছর এখানে পড়লেই 40টা হাদিস অর্থ সহজ বলতে পারে। সুবহানাল্লাহ কন। এই হাদিসগুলোর মধ্যে একটা হাদিস ওদেরকে মুখস্থ করা হয়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন আও জিসমুন গুদিয়া বিল হারাম। শুনছেন না? লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন আও জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম খাদ্য দ্বারা প্রতিপালিত, লালন পালনকৃত। নামাজে যখন মুসল্লি আল্লাহু আকবার বলে দাঁড়াবে, তার আগে তার মাইন্ড ফ্রেশ রাখতে হবে। আমি রব্বে কারীমের সামনে কষ্ট করে নামাজের জন্য দাঁড়াচ্ছি। কত কঠিন শীত, যেই শীতের মধ্যে মানুষ কম্বল আরো মুড়ি দেয়, আমি সে আরামের কম্বলকে লাথি মেরে ফেলে দিয়ে এসেছি। ঠান্ডা পানিকে মানুষ ভয় পায়, সেই ঠান্ডা পানি লাগিয়ে লাগিয়ে আমি অজু করেছি। এই সময় কুয়াশার মধ্যে মানুষ ঘর থেকে বের হয় না, আর আমি পিচ্ছিল পথের মধ্যে গ্রামীণ পথের আইলকে অতিক্রম করে মারিয়ে মারিয়ে মসজিদের দিকে যাচ্ছি। কেন? বলে আমার মালিক আমার এই যাতায়াতে খুশি হয়ে যাবে, আমাকে নেকি দান করবে, এই চলার পথ আমার জন্য আখিরাতে নূর হয়ে দাঁড়াবে। কথা কন। এই মনোভাব যার মধ্যে আসবে, সে চিন্তা করে নামাজের নেকি হবে যদি ওই নামাজে ঢুকার আগে যা খাবো, যা পানাহার করব, যেই জামা কাপড় গায়ে দেবো, যেই ঘরের মধ্যে থাকবো, এই সবগুলো হালাল টাকা দিয়ে হবে। কথা কন। এইরকম মনোভাব যার হয়, সেই হালাল খেয়ে ইবাদত করে। এই হালাল খেয়ে যখন ইবাদত করে, তখন তার নামাজ তাকে সমস্ত হারাম কাজ থেকে বাঁচায়া দেয়। সুদের টাকা খাইয়া নামাজে গেছো মুসল্লি, ওই নামাজ তোমাকে লুডু খেলা থেকে বাঁচাতে পারবে না, ওই নামাজ তোমাকে জুয়া খেলা থেকে বাঁচাতে পারবে না, ওই নামাজ তোমাকে পরনারী দেখা থেকে বাঁচাতে পারবে না, ওই নামাজ তোমাকে শয়তানের মণ্ডপে যা থেকে বাঁচাতে পারবে না, ওই নামাজ তোমাকে নাড়ু প্রসাদ খাওয়া থেকে বাঁচাতে পারবে না, কারণ তোমার নামাজের মধ্যে পাওয়ার নাই। নামাজের দোষ নাই, নামাজির দোষ। বলেন কার দোষ? ঢাকার হুজুরের কথা মনে আছে? আল্লামা আব্দুর রউফ রহমাতুল্লাহি আলাইহি, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হাতে গড়া শাগরেদ, সর্বশেষ যিনি গহরডাঙ্গায় ছিলেন সদর সাহেবের ছাত্র হিসেবে, তিনিও আজকে আমাদের থেকে বিদায় হয়ে চলে গেছেন, প্রায় 2 বছর চলে। এই ঢাকার হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই নামাজের বয়ান বোঝাতে গিয়ে ঠিক আমি যে কথাগুলো বললাম, হুজুর আরো সুন্দর করে সংক্ষেপে বলেন আর কি। বলার পরে বলেন যে মানুষ মনে করে নামাজ পড়লাম, নামাজ তো আমার পরনারী দেখা থেকে বাঁচাইল না, নামাজ তো পড়লাম তো সুদও তো খাই,
নামাজ পড়লাম আর চুরিও করি, তো কই নামাজ তোমার বাঁচাইলো না। তখন হুজুর বলেন আসল কথা হলো বুঝতে হবে যে আমার নামাজ হয় নাই। আমার নামাজ কি হয় নাই, বলে নামাজের দোষ না, বরং যে নামাজই তার দোষ। একটু পানি আনা, একটা বড় ছাত্র থাকতে হয়েছে, কেউ নাই, আমি এতিমের মতো একা পড়ে রয়েছি। বলে নামাজের দোষ, নামাজের দোষ না। এটা বুঝাতে গিয়ে একটা হাসির মিসাল হুজুর দিতেন, দিব আমি সেটা, হুজুর দিচ্ছেন এই জন্য দিচ্ছি। সেটা হলো এই যে এক এলাকাতে ঈদের চাঁদ উঠবে দিন 29তম দিন যখন হয় রমজানে, 29 রোজা শেষ, সন্ধ্যায় চাঁদ ওঠে না অনেক দিন, 30 রোজা হয় নাকি প্রতি বছর? কোনো বছর 29 রোজায়, এরপরে 30তম দিনে চাঁদ ওঠে, কোনো বছর 30 রোজা হয়, পরের দিন চাঁদ ওঠে, এরকম না ভাই? তো এক মুরব্বী দাদা চোখে একটু কম দেখে, এই যে ভেনাখালির এই মুরব্বীর মতো, আমার আব্বা কয় খালি। তো ওই মুরব্বী একজন গেছে টয়লেটে, কোথায় কোন টয়লেট, বাথরুমে, আর বাচ্চা নাতি ফুতিরে কইছে খুব আকাশের দিকে তাকাও, দেখো তো কোনোভাবে চাঁদ দেখা যায় কিনা, কারণ চাঁদ দেখা এটা বড় এক আমল, সুন্নতে মুআক্কাদা কিফায়া, কিছু না কিছু মুসলমানকে চাঁদ দেখতেই হবে। যদি সবাই চাঁদ দেখার দায়িত্ব ছেড়ে দেয়, সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ হবে। আমাদের চাঁদ এখন কেউ আকাশে দেখে না, সবাই মোবাইলে দেখে যে চাঁদ উঠলো কিনা। মোবাইলে চাঁদ ওঠে কেমনে? ওই ফেসবুক শরীফে দেয়, অর্থাৎ ক্যালেন্ডারের পাতা এমনি উল্টে দেয়, ক্যালেন্ডার আছে, তারিখ নতুন আসলে ক্যালেন্ডারে কি করে দেয়, এখন তারিখ দেয় যারা এটা দায়িত্বে আছে। কিন্তু আমরা নিজেরা কি করি না, চাঁদ দেখার চেষ্টা করি না। তো যাই হোক, নাতিপুতি চাঁদ দেখার দায়িত্বে আছে, আর ভিতরে দাদা টয়লেটে গেছে। তো হঠাৎ করে নাতিপুতিরা চাঁদ দেখে ফেলছে আর কি দেখছে কন, চাঁদ, নতুন চোখ। ও কোনো রকম যদি একদম তরমুজের ফালির মতো যদি বাঁশ বাগানের কোনো রকম কণায়ও দেখা যায়, ওরা কিন্তু ছিল রে চাঁদ দেখছি, রে চাঁদ দেখছি। আগে দিত আজান, আগে দিত তাকবীর, কথা কন না। আর এখনকার ফুলাফাইন চাঁদ দেখার আগে বোম ফুটানো শুরু হয়, মানে শয়তানে ধরছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, বলছেন যে রমজান আসার কারণে সব শয়তান বান্দা হয়। প্রমাণ পাইছেন? যেই না চাঁদ উঠছে, শয়তান ছাড়া পাইছে, ওকে কুরুত দিছে, এই যে খুঁচা মারছে, ভ্রুম দ্রুম মারা শুরু হয়ে গেছে, শয়তানি খুঁচায়, কথা কন ঠিক না? হ্যাঁ। তো নাতি ফুতির আগের যুগের নাতি, তো কেউ তাকবীর দিচ্ছে, কেউ আজান দিচ্ছে, যার যেমন খুশি প্রকাশ করার করছে, কেউ আজান দেখার যে সুন্নাত দোয়া আছে সেই দোয়া পড়তেছে। দাদার তো আর দেরি সহ্য শুরু, রে সবাই চাঁদ দেখে ফেললো, আর এই প্রথম দিনের চাঁদ তো বেশিক্ষণ থাকে না, তাড়াতাড়ি ডুবে যায়, কথা কন না। এ মুরব্বী তাড়াতাড়ি পানি খরচ করে দৌড়াইছে, এই চাঁদকো, ওই চাঁদকো, ওই যে দাদা অনেকক্ষণ চিন্তা করে, তো চোখে তার পাওয়ার এরকম নাই, বহুতক্ষণ দেখে কয় না রে দেখা যায় না, কয় যে বুড়ো দেহা না শহীদ হয় না, ওই যে বাঁশের পাতা, ওই যে আগা মাথা, ওই যে কোনায়, রে দেখছি, কয় যা, যেহেতু চাঁদ সবাই দেখছি, যা একটা মুনাজাত দিই। কি দেখো? মুনাজাত। আল্লাহ, রমজান মাস ইবাদত বন্দেগী যা করছি ভুল ত্রুটি মাফ করে দাও, সহি আমলকে কবুল করে নাও। গ্রামের মুরব্বীরা কিন্তু ভালো সুন্দর মুনাজাত জানে, কথা কন ঠিক না? হ্যাঁ, এ লম্বা মুনাজাত করছে, মুনাজাত করার পরে একটা আল্লাহ মামিন কইতে হবে, আল্লাহ মামিন মানে কি, আল্লাহ এতক্ষণ যা বলছি কবুল করেন, এই বলে কি কয়, বি রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এরকম মুখ মুছতে তখন হাত দিয়ে এরকম মুছছে, তো মুছছে, এই মুছতেই গেছে তো নাকের মধ্যে দুর্গন্ধ শুরু হয়ে গেছে, বদবু, কথা কন। দাদা কয় ইসরে, প্রতি বছরে চাঁদ দেখি, কোনোদিন তো গন্ধ কয় না, তা আজকে গন্ধ কইল কেন? এইবারে চাঁদ মনে হয় মোটেও সুবিধার না, এই চাঁদেই গন্ধ। নাতিপুতি কয় কি কও দাদা, আমাদের নাক তো মাছের আরো ভালো নাক, কি কন? ছোটদের নাক ক্লিয়ার না, কি কন? হ্যাঁ, ওরা যে কোনো জায়গাতে ঘেরান পায়। দাদা নাকে তো কোনো দুর্গন্ধ টন্ধ পায় না, আপনি কোত্থেকে পান? দেখি তো তোমার হাত। তো ফুলা বানানোর হাত চেক করছে, তো চেক করে দেখে যে ওনার হাতের মধ্যে ওই যে টয়লেট করছে না, পায়খানা, ওই তাড়াতাড়ি শোষণ করতে যায়, পানি খরচ করতে গিয়ে ওই একটু মল একটু পায়খানা কিছুটা হাতে কি লেগে আছে, তাকে ছিল হাতে, যেই আল্লাহ টান দিছে, নাকে চোখে সব জায়গা মাখছে না, এই জন্য সব জায়গায় কি হয়ে গেছে, কারণ এক জায়গায় মল সব জায়গায় ছড়ায় গেছে।
এখন হলো সে কয় যে সাদে গন্ধ, আসলে কি সাদে গন্ধ না দাদার হাতে গন্ধ? হ্যাঁ, তাহলে চাচার হাতে গন্ধ, দাদার হাতে গন্ধ, কিন্তু দাদাই দোষ দেয় কারে? চাঁদকে। আসলে চাঁদের কোনো দোষ নাই। মুসলমান নামাজ পড়ে, নামাজকে হিসাব করে পড়ে না, বডি ঠিক হয় না, কারোর বডি ঠিক হয়তো রূহ ঠিক হয় না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজি বলেন আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো, ওইভাবে নামাজ পড়ে না। দায়ে ভাইয়ে কয় যে নামাজের পাওয়ার নাই, কপাল ফোড়া, নামাজের পাওয়ার এখনো আছে, কিন্তু আমরা সেই